দরকার হলে বাপ শেষ করে ফেলবো, তাও দল শেষ করবো না। প্রিয় দল আমার, আয় বন্ধু। গোলামের পুতেরা খেলা দেখবে, রিমোট নিতে আইসা, আরো রিমোট নিতে আসবি। আজকে এখান দিনে অনেক বেশি গরম লাগতেছে। ওরে বাপ রে, আরে সেকেন্ড ফাদার, আপনি পড়ে গেছেন, উঠেন উঠেন, ব্যাগ নেন। ওরে বাবা রে, কমরটা গেল রে। আরে সেকেন্ড ফাদার, আপনি যাচ্ছেনটা কোথায়? আরে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, এখন আমাকে চলে যেতে হবে। সেকেন্ড ফাদার, আপনি চলে গেলে আমাদের কি হবে? এবার তো তোমাদের কিছু দিয়ে যাইতে পারলাম না, ব্যাগটা দাও। প্রতিবারের মতন তোমাদেরকে আবার এটা দিয়ে গেলাম। তোমরা তো তোমাদের এই বাপকে ছাড়া কিছু শিখতে পারবা না। সেভেন আপটা খেয়ে আগে তৃষ্ণাটা মিটাই। কি রে, খাচ্ছটা কি? কি ব্যাপার, আপনি আমাকে মারলেন কেন? মাউয়ের পুত্তি 7 আপ খাবি কেন? সেভেন আপ খাওয়ার জন্য আপনি আমাকে মারলেন, কাজটা ঠিক করলেন না। দেখতেছি আপনাকে, দাঁড়ান। যা মাউয়ের পুত, তুই কি করবি দেখবো এখন। হ্যালো বন্ধু, তুই কই আছিস? ব্রাজিল সাপোর্টার মাকে মারছে সেভেন আপ খাওয়ার জন্য, তুই কই আছিস? চলি আয় তাড়াতাড়ি। হে বন্ধু দাঁড়াও, কার এত বড় সাহস আর্জেন্টিনা সাপোর্টার গায়ে হাত তোলে? চল তো দেখি। পেছনে ওই মাউয়ের পুতো এক যে খায়া দে, যা। নাওয়ার পুত্রে আজকে খাইছি। এই আপনার এত বড় সাহস আর্জেন্টিনা সাপোর্টার গায়ে হাত তোলেন? র্যাঙ্কিং এ থাকে 1 নম্বর টিমের সাপোর্টার গায়ে আপনি হাত তোলেন? এত বড় সাহস আপনার? এই মেয়ে, আপনি ঘুরেন না কেন? ঘুরেন এদিকে। চাচা আপনি, আসসালামু আলাইকুম। গুন্ডে হইছে রে, মাউয়ের পুতরা গুন্ডে। বাবা, এ মাউয়ের পুত খুল, এবারের মতো বেঁচে গেছি রে। দরজা খুল। ওরে বাবা, ওই যদি গেলে আমার বাপ না হইতো, ওর আজকে জীবন হালাক করে দিতাম আমি। কিরে, হে তুই কে রে? আমি ভূত। তোর ভূতের মায়ের বাপ, এমনি আমার বাপের উপর মাথা গরম হয়ে আছে, ওই রাগটা এখন তোর উপর ঝাড়বো। তুই যদি এখন আমার হাত থেকে বাঁচতে চাস, তোকে একটা কাজ করে দিতে হবে এখন। হ্যাঁ বলো, কি কাজ করে দিব? তোকে এই মুহূর্তে আমার বাপের যা পেছন মারি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি ঘাড় মটকাবো। যা তাহলে এখনই, যা তাড়াতাড়ি যা। তুই আমার মালিককে মারছিস, তোর একটা পোত মারবো, দাঁড়া মারবো এখন। হে আরে আব্বা, মাউয়ের পুত, এটা স্বপ্ন দেখতেছিস, এটা কখনো বাস্তবে সম্ভব না। এটা তোর বাপ। ওরে বাবা গো, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে বাবা গো, ওরে মা গো, পাশা গেল রে, ওরে আল্লাহ, ওরে সাইদা বাবা। পাশার মাথায় এমনিতে বসে থাকতে পারতেছি না। এই মাউয়ার পুত মেম্বার এখনো কই? যা এক যে ডাকেন, যা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন। হ্যাঁ বল, কি সমস্যা? আরে মেম্বার সাহেব, কি আর বলবো সমস্যার কথা। সমস্যা তো অনেক। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক গরম হয়ে আছেন। নেন সেভেন আপটা খেয়ে গলাটা আগে জুড়ান। আরে আমার 7 আপ খাইতেছিস? দাঁড়া একটু খাই দেখি। খাচ্ছি, আরাম পাচ্ছি। আরে মেম্বার সাহেব, খাওয়া বন্ধ করেন, আগে আমার বিচারটা করেন।
বল তোর কি হয়েছে বল। আরে মেম্বার সাহেব, আপনি যে 7 আপটা খাইলেন, আপনাকে কি কেউ মারছে? না, তাহলে আমার বাপ 7 আপ খাওয়ার জন্য আমাকে মারলো কেন, আমার বন্ধুকে পিটাইলো কেন? 7 আপের কথা শুনে তো এক ব্যক্তির রাগ হয়, তার মানে তোর বাপ ব্রাজিল সাপোর্ট করে নাকি রে? আরে হ্যাঁ, আপনি জায়গা মতো হাতটা দিয়ে দিয়েছেন। ওই যে মাউয়ের পুত আছে, উয়ার ধরে আজকে পেছন মারি দাও। মাউয়ের পুত, তুই ওটা কিসের বিচার বসাইছিস? মাউয়ের পুত, এ, দাঁড়ান, হ্যাঁ? দাঁড়ান, তুই ওটা ঝগড়া কিসের করেন না। বিচার বসাইছিস? আপনি নাকি 7 আপ খাওয়ার জন্য আপনার ছেলেকে ধরে মারছিলেন? আরে মেম্বার সাহেব, আপনিও তো 7 আপ খেলেন, ওর কত বড় সাহস আপনাকে মারুক দেখি, আমি দেখি। মেম্বার সাহেব বেয়াদব দেখছেন, গ্রেট লেভেলের বেয়াদব, এর বিচার আপনি করতে আসছেন। বাপ হয় ব্রাজিল সাপোর্ট করুক, তাই জন্য আমাকে 7 আপ খাওয়ার জন্য মারবে? ওটা কোন হিসাবে আছে? দেখছেন মেম্বার সাহেব, ও লাফালাফিটা দেখছেন, ও লাফাচ্ছি কেন হতো? মেম্বার সাহেব, ও 7 আপ খাক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আর্জেন্টিনার জার্সি পরে কেন 7 আপ খাবে আমার সামনে? আরে মেয়ে, আপনাদের ব্রাজিল সাপোর্টারদের তো অনেক ভেজাল আছে। এই যে 7 আপ না খেয়ে কোম্পানি কোটি কোটি টাকা লোক সেরা যাচ্ছে, আপনিও খাচ্ছেন, ওদেরও খাইতে দিচ্ছেন না কেন? আরে কি বলবো, আমি ওর বাপ হই, ছোটবেলা থেকে দুধ কলা না খেলিয়ে স্পিরিট খেলিয়ে ওকে মানুষ করছি, এখন এই বড় হয় 7 আপ খায়। মেম্বার সাহেব, আপনি আসছেন, আজকে একটা বিচার করে যাবেন। ও যদি দল চেঞ্জ না করে আমার বাসায় থাকতে পারবে না, ওকে আমি ত্যায্য পুত্র করব। এই কামটা করলো কি, কথাটা বললো কি? দরকার হলে বাপ চেঞ্জ করে ফেলাবো, তার দল চেঞ্জ করবো না, প্রিয় দল আমার। এ হাই বন্ধু, বেয়াদব দেখছেন, বেয়াদব দেখছেন। আজকালকে ছেলেপেলে নষ্ট হয়ে গেছে, দলের জন্য বাপকে শেষ করলো, দেশটা একেবারে গোল্লায় গেছে। তোর মতো সন্তানকে আমিও ত্যায্য করে দিলাম, যা। তোরাই কি ত্যায্য করবি? তোদের বিচারে আমি ত্যায্য করলাম, তোদের আর বিচারে করবো না, যা। আজকে ব্রাজিল কয়টা গোল খায় এখন দেখবো বসে বসে। That's astonishing. দে মাউয়ের পুত্রি মুট দে। এই যদি খেলে আমার বাপ না হইতো, এর গার মারি দিতাম এতক্ষণে। That's astonishing. আমি জানি আজকে ব্রাজিল গোল খাবে, গোল খাওয়ার সাথে সাথে আজকে টিভিটা বন্ধ করে দিব, এই জন্য তো রিমোটটা নিলাম। ব্রাজিল তো আজকে গোল খাবেই খাবে। That's astonishing. এ মাউয়ের পুত, চল উঠ উঠ চল। শালির বেটি, আজকে আমার দলের খেলা, আর এই নাটক দেখে, এই কিরণমালা দেখে, শালির বেটি। আরে আব্বা, কি হইছে? আরে আজকে আমার দলের খেলা, আর তোর মা কিরণমালা ছাড়িয়ে দিচ্ছে আজকের দিনটা তো। আরে আব্বা, আমারও তো মাথামুতি খারাপ হয়ে যাচ্ছে, ব্রাজিল দলটা হারবে, হাতটা দেখতে পারবো না আমি। আরে আব্বা, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? দেরি করিস না, তাড়াতাড়ি বল। আরে আব্বা, ওই ভূতকে দিয়ে আম্মুকে ভয় দেখাবো, ওই ভূতকে ডাকি। আরে বেটা, দেরি করিস না, তাড়াতাড়ি ডাক। আমি ভয় পাই নাই জন্য তোর আম্মু ঠিকই ভয় পাবে। বেড়া বেড়া, এ তোকে একটা এখন কাজ করে দিতে হবে। আবার মার খেলাবি নাকি? এ না, এবার আমি তোর সাথে আছি। কি কাজ বল? এ আমার আম্মু এখানে টিভি দেখতেছে, টিভির রিমোটটা ভয় দেখা এনে আমার বাবাকে দিবি, যা। তাড়াতাড়ি রেমোট দে, না হলে তোর ঘাড় মটকাবো। গোলামের পুত্রে আজকে খাইছি। বল তুই কেন আইছিস? আর এই নাটক দেখার সময় তুই আমার হাত থেকে রিমোট নিলি কেন? আমাকে রেমোট নিতে পাঠিয়ে দিছে। বল, তোকে রিমোট নিতে কে পাঠাইছে? আরে আম্মু, কিরে, কি হয়েছে? আরে আজকে কার খেলা বলো তো? আজকে তো ব্রাজিলের খেলা। ব্রাজিলের খেলা? তাহলে আমাদের বাসায় একমাত্র ব্রাজিল সাপোর্টার কে? এই বাড়িতে তো একটাই ব্রাজিল সাপোর্টার, তোর আব্বা। তাহলে টিভির রিমোট নিতে পাঠাইছে কে? কেন তোর আব্বা? কই রে রাসেল? ওই যে আইছে। গোলামের পুত্রে তোরা ফুটবল খেলা দেখবি? ফুটবল খেলা? মাউয়ের পুত্রে আমার নাটক দেখার সময় রিমোট নিতে আইছে, রিমোট। আমাকে সেদিনকে মারছিলে না মাউয়ের পুত আব্বা? अरे এটা মাছ গার্দি, মাছ